বলছি। তো আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, থিমে গেলাম, থিমে যে আমরা কি করি, বারবার দেখাই আমি একটা জিনিস দুইবার তিনবার করে দেখাই, এরপর আপনারা করেনও না, করার মানে দেখানো না, তাহলে আর মানে কি? এটা মানে হচ্ছে আপনি যাই করেন না কেন লাভ নাই, আমি করুম না, আপনার কিছু করার আছে? এক ব্যক্তির মতো বলছে যে যে ব্যক্তি আমার এই জিনিস বুঝাইতে পারবে, অঙ্ক বুঝাইতে পারবে, সাথে সাথে আমার বউ তালাক, সে আমার বউ নিয়ে যেতে পারবে। এই কথা শুনে রাজ্যের সব জায়গা থেকে লোক আসা শুরু করছে, আর বউ তো প্রচন্ড রাগ। কি কথা কইলা তুমি? তুমি বলে আমার এত ভালোবাসা, তাহলে এত বড় কথা কেমনে কইলে? তখন বউর কাছে যায় মুসকে মুসকে এসে কয় যে, আরে বেকুব, দুনিয়ার যত মানুষ আমার এটা বুঝাইতে আসুক, সব বুঝানো শেষ হইলে আমি কমু যে আমি বুঝি নাই, তাইলেই তো হইছে। বুঝতে পারছেন? আমার যেই বুঝাইতে আসুক টাকার আমি বলবো বুঝি নাই, বাস শেষ। আমি বুঝি নাই, তুমিও তালাক হও নাই, আর লাভ নাই। তো বিষয়টা হচ্ছে এরকম। So, আমরা অ্যাড থিমে করলাম যে স্যার আপনি যতই দেখান না কেন, যতই বাড়ি আমাদেরকে বলেন না কেন, আমরা জমা দিব না, করুম না, করার আছে। এই তো এখানে আমরা কি করতে পারি? আহ নিতে পারি, তাই না? কি নিতে পারি? কালকে আমরা একটা নিয়েছিলাম, কি এটা? ইজি ইজি স্টোর নাকি? ইজি স্টোর নিয়েছিলাম। সেই ইজি স্টোর নেই, আমিও এখানে অ্যাক্টিভ করে ফেললাম। সো দেন সাইটটা যদি এখন ভিজিট করি, সাইটটা হচ্ছে একদম নর্মাল একটা সাইটই থাকতেছে। হুম, বেশ কিছু কালার সিস্টেম চলে আসছে। এখন আমাদের সাইটটাকে ডিজাইন করতে হলে কি করতে হবে? আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন, দিস থিম রিকমেন্ড দ্য ফলোইং প্লাগইনস। কন্টাক্ট ফর্ম দরকার, ড্রাগ এন্ড ড্রপ ফর্ম বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস, ইভেন্টস, এভারেস্ট ফর্মস, WooCommerce ইত্যাদি ইত্যাদি লাগবে তার। সো এগুলো ইনস্টল দিতে বলতেছে, এটা চলতে হলে ভালোভাবে। সো তার আগে আমরা ইজি স্টোর, এখানে গেট স্টার্ট উইথ ইজি স্টোর আমরা এখানে ক্লিক করলাম। সো ক্লিক করে আমরা এখানে এই যে ইম্পোর্ট, ডাইরেক্ট এখান থেকে ডেমোস যদি ইম্পোর্ট করতে যাই তাহলে সবকিছু হয়ে যাবে। সো এটাই আমাদেরকে করতে পারবে একটা ডেমো। আর ইউ শিওর? ওকে, অবশ্যই শিওর, কেন শিওর না। হুম। সো এই যে দেখেন এখানে এই যেগুলো দরকার আমাদের এগুলো এখানে দিয়ে দিচ্ছে, এগুলো ছাড়া আমাদের এটা ওপেন, মানে এই থিমটা চলতে হলে এইগুলো লাগবে। সো আমি ইনস্টল দিয়ে দিলাম, কোনো কথা হবে না। আগে এগুলো ইনস্টল হবে, তারপরে আমার ডেমোটা ইম্পোর্ট হবে। সো এখন পর্যন্ত যারা এটুক করেন নাই, তাদের জন্য আমি 20 মিনিট টাইম দিলাম। এই 20 মিনিটের ভিতরে কাজটা সেরে ফেলুন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। সো আগে যদি নিজের অ্যাপিয়ারেন্স না দেখেন, আর আমার সাথে সাথে যদি নিজেরা না করতে পারেন, দেন ভুলে যাবেন, প্রসেস ভুলে যাবেন 100%। ভিডিও আছে তার মানে পরে করে নিব তা হবে না, স্যার। যদি এমনটা হেয়ালি করেন, আমি কিন্তু আবার ভিডিও অফ করে দিতে বাধ্য হব। স্যার এটার জন্য কি এলিমেন্টর লাগবো? এটার জন্য এরা নিজেরাই কিছু চাচ্ছে, সম্ভবত আমরা এলিমেন্টর ইউজ করেই করব। ইভেন্টটা রাইখা দিয়ে আমরা দেন প্রয়োজন পড়লে করলাম। এলিমেন্টর দিয়েই করব। তাহলে এলিমেন্টর অ্যাড করে দেই লাগনটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সমস্যা নেই।
ঠিক আছে, তাহলে করতে থাকুন। আপনি স্ক্রিন শেয়ার দেওয়ার অপশনটা ওপেন রেখে দেন, যদি লাগে স্যার কারো কাছে থেকে screen share করবো। তাহলে আমার এই স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে হবে। না স্যার আপনারটা থাক তাহলে সমস্যা। আমারটা থাকার তো কোনো মানে নাই, আমারটা তো এখন এই যে ডেমো ইম্পোর্টিং এটাই চলতেছে। সো ভালো হয় আমি বন্ধ করে দিলাম। সমস্যা থাকলে এখানে বিজ্ঞজনেরা আছেন, তাদের সাহায্যে সবাই রাজ্যের সমস্যার সমাধান করে নেন, বাট আমি সবার লিংক চাই আফটার 20 মিনিটস। টাটা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই, সি ইউ অ্যাগেন নেক্সট টাইম, স্যার গুড নাইট। আমি না স্যার আরেকটা করতে লইছিলাম স্যার, করবো স্যার না আপনারটাই করবো? খুশি, কিন্তু আমি তো এটা দিয়ে বিভিন্ন ইয়া দেখাবো, সো এই জন্য একটাতে দেখা ভালো। না আপনি স্যার আমি কালকে আবার পরবর্তীতে এটা একটাতে ইনস্টল যখন করে হ্যান্ডি এরপর হয়ে স্যার। যাবেন, আপনি যখন বিষয়গুলা নিজে ভালোভাবে বুঝে যাবেন, দেন আপনি যে কোনো থিম নিয়েই তো কাজ করতে পারবেন, বুঝেন নাই? ওকে স্যার, না আমি কি জন্য বললাম স্যার, কালকে আমি ওটা একটা ইনস্টল করছিলাম, সেই কারণে তো রিসেট দিয়ে আমি শুরু করতেছি। ওকে স্যার। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। স্যার আমি লিঙ্কটা দিচ্ছি স্যার। অবশ্যই। শহীদ স্মৃতি সুরভি অনেক ফাইনালের সাথে বাহ বাহ, সবার বিষয়টাই সেম। হুম হুম, কিন্তু এটা কি সাগর ব্যাটারি অবস্থা কে? স্যার ইম্পোর্ট ভাই এখনো এই ডাউন হয় মুহূর্তে নাই কি স্যার, আসছে? ইম্পোর্ট এখনো পুরোপুরি ডাউন হয় নাই ডাউন, স্যার, হইতেছে ও, স্যার। অন প্রসেসিং। অর্ধেক হয়েছে। বড় একটা ইমেজের। আপনি এসে বললেন তো অলরেডি ডান, তাই আমি ডান শুনে স্যার স্যার সরি স্যার, এই ডেমো ইম্পোর্ট করতেছিলাম স্যার, ওই চলতেছে প্রসেসিং। ইটস ওকে, ইটস ওকে। তাহলে আমরা এখন এই হতে থাকুক। এখন আমরা বুঝতে পারতেছি আমাদের সবার চোখের সামনে যে জিনিসটা আছে এটাই। হ্যাঁ, দেখেন কত সুন্দর, এখানে একটা স্লাইডার আছে, এখানে মেনুগুলো আছে, ড্রপ ডাউন মেনু আছে, মেনুর আন্ডারে একটা শপের আন্ডারে টিউটোরিয়ালস, কন্ট্যাক্ট, হয়ে এখানে উইশ লিস্ট আছে। আপনি এখান থেকে যদি কোনো একটাকে এখানে নিচের দিকে যাই, কোনটা কি দেখবো আমরা, আহ, এটা হচ্ছে একটা ই কমার্স সাইটে জিনিসগুলো থাকে আলটিমেটলি, তাই না? 100% থাকতে হবে, সব একটা পেজ থাকতেই হবে। এটাকে আপনি যত বেশি লুক্রেটিভ করবেন, যত বেশি আহ, আহ, কি বলা যায়, একটু বেশি আইটেম দিয়ে সাজাবেন, রিজেন্টের সুন্দর কম, তত বেশি মানুষ এখানে ঢুকবে বেশি, তাই না? সো বিষয়টা এটাই। এখানে ক্যাটাগরি, এখানে সার্চের অপশন রাখছে, সরাসরি প্রোডাক্ট সার্চ করে আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অল ক্যাটাগরিজ থেকে, বা অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে। এখানে হচ্ছে শপিং আইটেম কার্ট আছে, এখানে জাস্ট ইয়ে করলে কার্টে এসে জমা হয়ে যাবে, বাট কার্টটা এখনো কাজ করে না কেন এটা পরে দেখা যাক। না, উইশ লিস্ট আছে, উইশ লিস্টে আপনি কোনো প্রোডাক্ট কিনতে চাইলে এখানে এসে জমা হবে। সো দ্যাটস ইট। শুনতেছেন আমার কথা? জি স্যার। প্রত্যেকটা ওয়ার্ড স্যার একদম স্যার ভিতরে যাচ্ছে পুরোটা। আচ্ছা, কারো ভিতরে না গেলে বলেন। এই পাঁচটাতে আবার ক্যাটাগরি গুলো আবার সেখানে ক্যাটাগরি এখানে সাজানো আছে, এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে সরাসরি ওই ক্যাটাগরির পণ্যতে চলে যেতে পারবেন। এখানে কি রাখছে, ফ্রি শিপিং, এখানে তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম সম্পর্কে একটু তারা আলোচনা করেছে। ফ্রি শিপিং দেয়, তারা কাস্টমার সাপোর্ট দেয়, হ্যাভি ডিসকাউন্ট এবং ইজি পেমেন্ট। সো এখানে বিষয়গুলোকে জাস্ট হাইলাইট করছে। কি কি সুবিধা আছে আপনার এই জায়গা থেকে কিনলে, কেনাকাটা করলে। দেন এখানে যে প্রোডাক্টের ভিউ আছে, উইকলি ফিচার্ড, এখানে ফিচার্ড প্রোডাক্ট আছে উইকলি, এই উইকে প্রত্যেকটা উইকে কোন প্রোডাক্টগুলো বেশি বিক্রি হচ্ছে সেগুলো এখানে ফিচার্ডে
চলে আসতেছে। ওটা জোস একটা বিষয়। নিচে আবার আসতেছে হচ্ছে কিছু বিগ ক্যাটাগরি যেগুলো বেশি ইম্পর্টেন্ট মানুষের, সেই ক্যাটাগরি গুলো এখানে আবার চলে আসতেছে। মানে খুব সহজে যাতে মানুষ তার পছন্দের জিনিসগুলো পেয়ে যায়, তাকে যতভাবে আপনি তুলে ধরতে পারেন বিষয়টা, ঠিক আছে। এখানে অত ক্যাটাগরি আছেই, বাট দেখা গেছে এখন হট সামার চলছে বা উইন্টার, এখন এই সময় এই কালেকশন গুলো বেশি দরকার বা এই জিনিসটা বেশি কেনাকাটা চলতেছে, তো আপনি সেই ক্যাটাগরি গুলোকে এখানে হাইলাইট করে দিলেন, বিষয়টা হচ্ছে এটা। সেখানে আবার নিচে আছে ওমেন কালেকশন, এখানে ওমেন কালেকশনের ভিতরে কিছু রেখেছে। ফার্দারমোর আরো আছে 50% অফ সামার কালেকশনে, এখানে একটা এখানে কল টু অ্যাকশন একটা বাটন আছে, এরিয়া আছে, কল টু অ্যাকশন এরিয়া। সো সামার কালেকশনে সরাসরি নিয়ে যাবে, বিষয়টা হচ্ছে এটা। মেন কালেকশন আছে এখানে, নাইস ইউজার ভয়েস, যারা ইউজার কেনাকাটা করেছে তাদের এখানে কথা, দ্যাট মিন্স টেস্টিমোনিয়াল এরিয়া, সো ইটস অলসো ফাইন। নেক্সট সেকশন হচ্ছে কিছু নিউজ লেটার। সো আমরা আমাদের মানে ইয়ে অনুযায়ী ওদের ওই শপের প্রোডাক্ট অনুযায়ী কি ধরনের কি হচ্ছে বা পত্রিকা আসছে না আসছে, তাই না, বা কোনো একটা ইভেন্ট হয়েছে, এই বিষয়গুলোকে এই নিউজ লেটার এই সেকশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে। দ্যাটস ইট। নিচে হচ্ছে এখানে প্রোডাক্ট মানে ব্র্যান্ড, যে ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি সেই ব্র্যান্ডগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। সো লাস্ট হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশনে দেখতেছি আমরা মেন ফুটার এরিয়াতে 3টা ডিভ আছে, দ্যাট মিন্স 3টা কলামে ভাগ করা আছে। সো এদেরকে যে এরা এইভাবে সাজানো অবস্থায় আছে, এটা এগুলোকে উইজেট বলা হয়। কি বলা হয়? বা উইডগেট। হ্যাঁ, উইডগেট বা উইজেট। স্যার উইজেট এটা পারফেক্ট প্রোনাউন্সিয়েশন না? এটা নিয়ে আমি নিজে খুব বেশি কনফিউশনে থাকি। তাহলে ঠিক হলো, আমার এটা ভুলে। ইয়েস, অবশ্যই অবশ্যই উইজেট, কিসের কনফিউশন, উল্টা পাল্টা কথা যত সব। এটা হচ্ছে আপনাদের উইজেট এরিয়া। তো উইজেট এরিয়া বলতে কি বোঝায়? উইজেট এরিয়া হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা রিউজেবল একটা প্লেস, যেখানে আপনি আপনি একটা ওই যে ফাংশন গুলা যেমন বানিয়ে রাখলে যেখানে কল করবেন সেখানে সেটা চলে আসে। তো ফুটার এরিয়া, প্রত্যেকটা পেজে ফুটার আছে, তো ফুটার এরিয়াতে এরকম যদি কলাম আকারে সাজানো থাকে, হ্যালো হ্যালো। স্যার আপনার কথা শোনা যায় না কিছু। আমি একটু অফলাইনে গিয়েছিলাম, ছোট ভাই বাজারে যাচ্ছে, তাকে একটু ইনস্ট্রাকশন দিলাম আর কি। এনিওয়ে বিষয়টা হচ্ছে এখানে আছে উইজেট, বিষয়টা আমরা পরবর্তীতে জানতে পারবো উইজেট জিনিসগুলা কি। নেক্সট হচ্ছে নিচে আমাদের আসতেছে একটা ফুটার সেকশন। একদম ফুটারের নিচে আছে ফুটার বটম, তাই না? বটম ফুটার যেটা, সেটা দেখেন সেখানে আরো কিছু জিনিস থাকছে। সো উইশ লিস্ট, পলিসি, সো মেনি থিংস। সো লেটস ডু সাম অ্যাকশনস। কাস্টম ইনস্টল করার পরে যদি ডেমো ইম্পোর্ট করি আমরা, দেন আমাদের কাজ কি, ডেমো করি বা না করি, আমাদের যদি ডেমো নিয়ে কাজ করতে চাই তাহলে তো ডেমো পরে আমাদের কাজ করতে হবে, অথবা যদি ডেমো নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের সব সময় ইনস্টল করার পরে কোথায় যাব আমরা? এলিমেন্টর স্যার।
অবশ্যই না, এলিমেন্টর কেন, এলিমেন্টর কি করে সে? কাস্টমাইজ। আগে ডেস্কটপ কাস্টমাইজে যাবো স্যার। ইয়েস। এলিমেন্টর তো কোনো বিষয় না, এলিমেন্টর হচ্ছে জাস্ট একটা পেজকে ডিজাইন পেজ করতে। পেজ এডিট করবে স্যার। ওদের তো পেজ এডিটে আমরা এখন যাচ্ছি না, ফার্স্টে আমরা কাস্টমাইজে যাব, অবশ্যই কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে আমরা কাস্টমাইজ যে এই ওয়েবসাইটের যে জেনারেল যে বিষয়গুলো আছে, জেনারেল যে সেটিংস গুলো আছে, যে স্টাইল ফলো করতেছে তারা, যে ফাংশন গুলো, অপশন গুলো তারা দিয়ে রাখছে, সেই অপশন গুলো সম্পর্কে একটু জানতে হবে। কারণ এখানে আপনি অনেক কিছু দেখতেছেন, আপনার ওয়েবসাইটে দেখতেছেন যে না এখানে এই জিনিসটা এভাবে থাকাটা ঠিক হচ্ছে না, এখানে অন্যভাবে আমি রাখতে চাচ্ছি। সো এটার জন্য আপনি আবার দেখা গেছে পাগল হয়ে যাবেন, একটা প্লাগইন, নতুন প্লাগইন খুঁজতে চাইবেন অথবা নিজে কোড করা শুরু করবেন। বাট আপনি দেখবেন যে একটু ঘুরে কাস্টমাইজের ভিতরে এটার জন্য অপশনই আছে। বুঝা গেছে? বুঝেন নাই মনে হয় না? বুঝেন নাই? হ্যাঁ, নিরাপত্তা এরকমই বুঝায় আমার। এই একজন হারায় গেছে, কে সে? সুরভি আপু, প্রিয় আপু, দুজন কি পাওয়া যাচ্ছে না? আর 2 জন হারায় গেছে, আমি যখন ঢুকছিলাম তখন 12 জন দেখছিলাম। স্যার প্রিয় বাসকে আসছিল মনে একটু আইসা চলে গেছে। আপুর সমস্যা আছে, এটা বাদ, বাট বিরক্ত লাগে বিষয়গুলো। যাই হোক, তা এখন বলতেছিলাম যে ধরেন আপনি এখান থেকে এখানে দেখতেছেন 3টা কলাম আছে, তাই? কয়টা কলাম আছে ফুটারে? 3টা কলাম আছে। তা আপনি যাচ্ছেন এখানে 4টা কলাম করতে। এখন আপনি 4টা কলাম কিভাবে করবেন? তো আপনি চিন্তা করলেন যে না এখানে 4টা কলাম আছে, 3টা কলাম আছে, আমি এখানে কোড করে 4টা কলাম বানাবো, রাইট? যদি তো বহু কষ্ট স্যার, আমরা এলিমেন্টর দিয়ে করবো আর কি, সেটা করতে ঠিক আছে, আমরা তো এলিমেন্টর দিয়ে করব যদি কোড করতে চাই, সেটা তো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু এডিট করব, তাই না? মানে আমরা এডিট করব। সো যেমন আমরা এখানে যদি কপি করি এডিটর HTML, স্যার এত বড় কোড? PHP কোড না, মানে ওটা তো অটো জেনারেট হচ্ছে, তাই না? স্যার এগুলো থিমি অটো এডিটরের ভিতরে জেনারেশনে গেছিল, আমি দেখি আমার নষ্ট হয়ে গেছে কয়টা যে ফাইল। এটাতে আরেকটা করে দিলাম, বাট এখানে হয়নি। চারটা হয়েছে বাট নিচে চলে আসছে, রাইট? স্যার উইথের মনে হয় ব্যাপার স্যাপার কিছু আছে স্যার, উইথ বা কলাম গুলাতে। স্যার আচ্ছা স্যার, থাকতেই পারে। স্যার লগো নেওয়ার জন্য স্যার পিএনজি ফরম্যাটে স্যার কোন ওয়েবসাইটে স্যার ভালো স্যার বেশি স্যার আপনার হুম। জানা স্যার? স্যার লগো নেওয়ার জন্য স্যার পিএনজি ফরম্যাটে স্যার লোগো নেওয়ার জন্য নিজে বানাতে হবে, লোগোর জন্য কোনো পেজ। না ভাই থাকে না আর কি, সেটা বললাম হয়তো হয়তো ক্যানভা আছে। সেটা তো বানাই। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি যে আমি এখানে দেখেন আরেকটা কলাম করছি, এটা নিচে চলে আসছে, চাচ্ছি এখানে 4টা কলাম করতে। বাট আমি যদি একটু ঘাটাঘাটি করতাম দেখতাম যে আমাদের কাস্টমাইজে আমাকে সেই অপশনটা সে দিয়ে রাখছে, কাস্টমাইজে আমাকে সে অপশনটা দিয়ে রাখছে যে না 4টা করেন, আপনার প্রয়োজন 4টা কলামে 4টাই করেন। ঠিক আছে, যে 4টা হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস আমি ইচ্ছা করলে ঢুকাতে পারবো, উইজেট এখানে একটা ঢুকাতেই পারবো।
তো এজন্য আমাদের প্রথমে ইনস্টল দেওয়ার পরে কাজ হচ্ছে কাস্টমাইজে চলে আসা, রাইট? তো কাস্টমাইজে যেহেতু আসছে, আমরা এখন এখানে প্রবলেমগুলো দেখি। ফার্স্ট অপশন হচ্ছে জেনারেল সেটিং সাইট আইডেন্টিটি। সো সাইট আইডেন্টিটি তাড়াতাড়ি করি, গতকালকে দেখাইছিলাম একবার। সাইট আইডেন্টিটির ভিতরে দেখেন এখানে আমাদের ইজি স্টোর আছে, তাদের যে লগো আছে, লগোটা আমরা এখানে রাখতে চাচ্ছি না। আমরা আমাদের নাম দিয়েছিলাম কি, সাইটের নাম দিয়েছিলাম এটা কিনা কাটা। তো জাস্ট ইট, কেনাকাটা থাকবে, বাট এটা শো করতেছে না। সো আমাদের ডিসপ্লে স্লাইড টাইটেল এন্ড ট্যাগ লাইন এটা আমরা ওকে করে দিলাম, যুক্ত হয়ে গেছে, ফাইন। সো এখানে আর কোনো কাজ নাই। কালারস এর ভিতরে দেখতেছি কালার আমার এটা চয়েস হচ্ছে না, সো আমি এখান থেকে একটু কালার স্কিমে চলে যাই। কালার কম্বিনেশন, সেইখান থেকে আমি ধরেন আমি আমার একটা পছন্দের কালার চুজ করব। সো আই লাইক দিস কালার। এখান থেকে আমি, সরি স্ক্রিনশট কেন নিচ্ছে সে, কালার পিকার দিয়ে আমি কালারটাকে পিক করলাম, হয়নি, কালারটা পিক হয়নি। সো না, ডাইরেক্ট এক্সটেনশন দিয়ে দেখা। এই যে কালার পিক হয়েছে, আমি এটা কপি করলাম, কপি টু ক্লিপবোর্ড, কোনটা ডাইরেক্ট হচ্ছে কালারটা। সো আমি যদি এখানে চাই যে এখানে কালারের জায়গায় যদি আমি এটা রাখি, সো কালারটা ইজিলি পেয়ে গেছি, রাইট? এই যে দেখেন আমার কালার, প্রাইমারি কালার চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস দ্য ইস্যু, ফাইন। দেন আমরা সেকেন্ডারি কালারে যদি যাই, সেকেন্ডারি কালার হচ্ছে এটা, ইটস অলসো ফাইন এ কালার। সো নাও again pick new color, ওকে গেলাম, কপি টু ক্লিপবোর্ড, ওকে। সো দেখেন আমাদের সেকেন্ডারি কালারও চেঞ্জ। সো দ্যাটস ইট, রাইট? আমি হেডার টেক্সট কালার যে টেক্সট আছে, সেই টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার যে আছে তাই। তো এটার সাথে যদি আপনি যদি চিন্তা করেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে, আই থিংক এটা হচ্ছে একদম সাদা কালার। একদমই সাদা। সো এখানেও কি একদমই সাদাই আছে, ব্যাকগ্রাউন্ড কালার ইজ ফাইন, তাকিয়ে রাখেন। এখান থেকে হেডার টেক্সট কালার, যে হেডারের যে সেকশন যে টেক্সট আছে, সে টেক্সটের কালার আপনি ইচ্ছে করলে ফুল ব্ল্যাক করে রাখলেন, ইটস ফাইন। সো এই তো, দেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম না, সাইজ লেআউট ফুল আছে, ওকে ফাইন। নেক্সট হচ্ছে হেডার সেকশন, এটা টপ হেডার সেকশন। তো আমাদের এখানে টপ হেডার নাই, আছে টপ হেডার নাই, শুধু হেডার সেকশন আছে। তো এখানে আমরা টপ হেডারকে যদি শো করে দেই, দেন আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছে টপ হেডারের। তো টপ হেডারটাকে আমরা গতকালকেও অ্যারেঞ্জ করেছিলাম, এখান থেকে আবার আজকেও করি। দেখেন টপ হেডারের ভিতরে আমাদের আরো কিছু তথ্য উপাত্ত থাকছে। সো দ্যাটস অলসো অ্যান ইম্পর্টেন্ট থিংস। সো কারণ যখন আপনার পেজটা ভিজিট করবে, সবাই ফার্স্ট লুকে দেখা গেছে যে আপনার শপিং দরকার বা কোথায় আছে লোকেশনটা সে দেখে ফেললো, বা আপনার সাথে কন্ট্যাক্ট করলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে সে দেখে ফেললো, সে আর কন্ট্যাক্ট পেজে যাওয়া লাগছে না, এখানে ইমেলটা সরাসরি কপি করে সে ইমেল করে ফেলতে পারলো। তো এই যে বিষয়টা শর্টকাট ওয়ে, যত বেশি আপনি ইউজার ফ্রেন্ডলি করবেন, তত বেশি আপনার পিসি, আপনার ওয়েবসাইটটা চলবে, খাবে সবাই। ভাষা সোশ্যাল আইকন গুলো থাকে। হ্যাঁ সেটাই, ডাইরেক্ট ক্লিক করে আপনার সোশ্যাল স্ট্যাটাসটা দেখে ফেললো, ঢাকা বাংলাদেশ, ওকে। সো এখানে দেখেন আমাদের আইটেম 1 আইটেম আছে, সিঙ্গেল আইটেম চেঞ্জ হয়ে গেছে। দেন ইনফো, এখানে আপনার ইমেল অ্যাড্রেস আপনি এটা নিজেদের মতো বানানো সম্ভব, আমরা একটু আগে দেখবো, একটু পরেই দেখবো। দেন আমরা যে জাহিদ gmail.com, ফাইন। নেক্সট ইয়েতে আসলে আমরা দেখবো এখানে সিঙ্গেল আইটেম, সেটাকে আমরা টগল করে ফেলি। এটা হচ্ছে আমাদের কিসের জন্য করা হয়েছে, একটা টেলিফোন। সো ওকে ফাইন। 880 880 1 হুম
স্যার আমার একটা প্রশ্ন ছিল। যে প্রশ্ন করেন। স্যার একটা ডেমো ইম্পোর্ট হতে কত সময় লাগে স্যার? আমি যে তখন স্যার ডেমো রিলোড ইম্পোর্ট দিয়ে দিয়ে দেন, রাখছি। রিলোড দিয়ে দেন, রিলোড দিয়ে এখন দেন। তো হয় নাই ভাই। বাগ ফিক্সিং আমি তো দেখতেছি এখন বাগ আছে ইম্পোর্ট তো, হইতেছে। জি স্যার। বাগ আছে তো, কি এই জন্য কয়? এরকম হচ্ছে। এটা হয়, আমারটাও তো এরকম রিফ্রেশ হচ্ছিল। দেন না। জি স্যার, কালকে হয়েছিল আপনারটা। কালকে এটা মধ্যে তো স্যার অনেক সময় স্যার, হয়ে গেছে। এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আমার তিন ভাই মেসেজ দিছিল, আমি দেখছি, আমি কই এখন তৈরি হয় নাই। রিলোড দেন, হয়ে গেছে দেখবেন। বিষয় না, ঘাবড়ানোর কিছু নাই। জি স্যার, ওখানে হয়েছে তাকে ভিতরে ইচ্ছা করো। কিন্তু এখনো ভালোভাবে আহ, বোধহয় হালকা প্রবলেমের সমস্যা এখনো রয়ে গেছে না? এবার না, এটাকে আমরা দূর করা যাবে, পরবর্তীতে দেখা যাক। অন্যান্যগুলো ঠিক আছে স্যার না? এটা রিসেট করে দিব? রিসেট করে কি আবার করব? হ্যাঁ, স্যার এইভাবে স্যার করতেই ইম্পোর্ট, পারেন। স্যার স্যার আরেকটা জিনিস বা স্যার, এটা ইম্পোর্ট করলে না অনেক এটাকে, সময় স্যার আপনা আপনি স্যার জিনিস আসে না স্যার, এটার কারণটা কি স্যার? এটা তো দেখলাম আমার তো আসলো না, ওনার কেন আসলো এটা তো জানি না। যেমন স্যার আমারটা স্যার লগোটা যেমন সাইড আসে না, ব্র্যান্ডিং, ঠিক পরবর্তীতে আছে। স্যার আবার ই করাতে আসছে, সাইড এরকম স্যার ব্র্যান্ডিংটাই মূলত এই প্যারাটা দিয়েছে। এই যে সাইড ব্র্যান্ডিং এর যে ইমেজটা আছে, ইমেজটার সাইজ হয়ে গেছে অনেক বিশাল। হ্যাঁ, এখানে সেটা আপলোডে সাইডে সমস্যা থেকে রয়েছে। চেঞ্জ করলে স্যার মনে ঠিক হয়ে যাবে। ইম্পোর্ট হয়েছে বাচ্চার অনেক সময় 19-20 হয় মনে হয় তখন। হয়ে গেছে। এটা আর কি প্যারাটা দিচ্ছে ওইটাই। তো আপনি অলরেডি আপনি যখন কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে আমরা যে দেখাইলাম না ফার্স্টে, যে সাইড এন্ট্রি থেকে আমি ওর ইয়াটা উঠাইয়া দিছি প্রথমে, যে জেনারেল সেটিং সাইড এন্ট্রিতে যে আমি লগো উঠাইয়া দিছি, লগো ডিলিট করে দিয়ে শুধু টাইটেলটা রাখছি, তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে এটা। স্যার অনেক সময় স্যার ইম্পোর্ট করলে আচ্ছা স্যার স্যার। পরিপূর্ণ রূপ পায় না মনে হয়, তাই না স্যার? নাইলে স্যার আমি একটা হতেই কাজ পারে। করি, অন্য একটা থিম ইউজ করে আবার এই থিমটা ইউজ করে স্যার ডেমো ইম্পোর্ট করি তাহলে। কোনো না দরকার না নেই। ভাই, ইটা করে দাও, তুমি ওটা করলে তো হয়ে আমি যাবে, যেটা আপনি বলছি সাইডে। সেটা করেন, তাইলেই তো হয়, এত কাহিনীর তো দরকারই নাই। আচ্ছা আচ্ছা স্যার, করতেছি। তাহলে এই টাইম ছবিটাই লস সমস্যা। করবেন কেন? এখানে অ্যাড আইটেম আমরা যদি দেখি, এখানে টপ হিটার ভিতরে আরো নতুন আইটেম যদি আমরা যুক্ত করতে চাই, পারি আমরা এখান থেকে। সো আমরা লাস্ট দিন দেখাইছিলাম এখান থেকে কোন একটা আইটেম যুক্ত করবো। সো এখানে আপনি কি যুক্ত করতে চান? আম, কারণ আপনি যদি এখানে একটা কোড যুক্ত করতে চান, কোড দিলেন,
স্যার আচ্ছা যে কোনো লেখার সাথে এরকম স্যার ট্যাগ ইউজ করলে কি স্যার ট্যাগের ব্যবহারটা কাজ করবে তাই না স্যার? সব জায়গায় না। স্যার কিছু কিছু জায়গায়। জি। মার্কে তো কাজ করলো না। যেমন S2 যদি দেখি, স্যার ডাইরেক্ট ট্যাগ উঠে যায়। ডবল নেই। তা বলি ফয়েজ ভাই বললেন না কে ডা বলি আপনারা মার্কই ইউজ করতেন ভাই। এখন স্যার করবে স্যার ডাবলি না দেওয়াতেই করে না। এটা করবে কিনা এখানে এটা ফ্যাক্ট, মানে এটার স্যার কোডিং মার্কুই লেখাটা যেহেতু আসে না স্যার করার কথা। না করবে না। এখানে পিএসপি দিয়ে বিভিন্ন ভাবে এটাকে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, যাতে প্লেন টেক্সট আকারে দেখা যায় তার ব্যবস্থাই করা নিয়ম হয়েছে। এটাই দিছে আর কি। তো পুরো ভার্সনে যদি থাকে তুমি যাই করো না কেন বাচ্চা ধন, তোমাকে আমি প্লেন টেক্সটে রূপান্তর করে ফেলবো। স্যার এলিমেন্টারি কি স্যার এরকম মার্কুইর কোন ব্যবস্থা আছে? এলিমেন্টরে খেয়াল করে নেই। তো ঠিক আছে, এখন আমরা নতুন আরেকটা ট্যাগও এখানে কিন্তু ইউজ করেছি, মানে ট্যাগ বলতে নতুন আরেকটা এলিমেন্ট আইটেম যুক্ত করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের টপ স্যার যে হেডার। বিভিন্ন সাইটগুলোতে স্যার লেখাগুলো যায় আসে তো স্যার এই ওয়ার্ডপ্রেস দিয়ে তাহলে স্যার সেটা কিভাবে করাতে হবে? সবই করা সম্ভব, সবই করা সম্ভব, এটা কোনো বিষয় না, বাট এটা না এখন স্যার জি যেহেতু স্যার করা তো সম্ভব আর কি ওয়ার্ডপ্রেসের নিয়ন্ত্রণ মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, এখানে এই থিমে এটাকে টিমের এখানে কাজটা রেস্ট্রিক্টেড করে রাখছে, আপনি অন্য জায়গায় এটাকে কাজ করাইতেই পারবেন ইজিলি, ভেরি মাচ ইজি ওয়ে, এটা কোনো বিষয় না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা সবগুলো একটু দেখতেছি তাড়াতাড়ি। আচ্ছা, এখানে এটা আসলো হেডার সেকশনের ভিতরে, আমরা টপ হেডারে গেলাম, এক্সট্রা হেডারে যাই, হেডার কার্ড অপশন আছে, শো উইশলিস্ট এনাবল সবকিছু ঠিক আছে, এখানে পেজ ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এডিশনাল ইমেজ, এডিশনাল সেটিং, সোশ্যাল মিডিয়া আইকন, সো এই যে সোশ্যাল মিডিয়া আইকন এগুলো আসলে কোনটা কোন কাজে লাগবে সেটার জন্য আপনি এখানে তার লিংকটা সঠিক লিংকটা এখানে দিয়ে দিবেন, যেমন যাতে করে আমার, যেমন আমি যদি জাহিদুল ইসলাম 111 দেই, দেন আমার ওয়েবসাইটটাই এখানে ফেসবুকটা পেয়ে যাবে। সো এইভাবে
সবগুলোতেই করা যায়। ফাইন। আচ্ছা, দেন হচ্ছে প্রোমো সেকশন কোনো দরকার নাই আমাদের এটাকে কাজ করানোর, এটাতে কাজ করবো না আমরা, এই দুইটাতেই কাজ করবো না। ডিজাইন সেকশন, ডিজাইন সেটিং এর ভিতরে এই যে দেখুন আর্কাইভ সাইডবার কেমন ভাবে থাকবে। ফাইন, এটা পেজ সেটিং এ এসে আমাদের পেজ সেটিং এর পেজটা হবে এরকম, ফুল উইডথ হবে, একটা পেজের ভিতরে কোনো সাইডবার থাকবে না। পোস্টের ভিতরে সাইডবার থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। ফুটার এরিয়াতে চলে যাই। ফুটার সেটিং এ এসে আমরা দেখি ফুটার এরিয়াতে দেখেছিলাম আমরা 4টা সেকশন হয়, 3টা সেকশন আছে, আমাদের ইচ্ছা করলে আরো বাড়াইতে পারবো। বটমে এসে এই যে একদম বটম লাইনে এখানে শুধু একটু অংশ আছে, সবটুকুকে চেঞ্জ করার অপশন এখানে দেয়নি। সো দেখি আমরা এখানে চেঞ্জ করি, তো কেনাকাটা, তাই না? কেনাকাটা যদি আমি এখানে দিই, আমাদের সেটার নাম কি চেঞ্জ হচ্ছে আলটিমেটলি, এখানে দেখি বটম ফুটারে শুধু এই লেখাটুকু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবং শর্টকাট ওয়েতে আপনি সেটিংসে চলে যেতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা জায়গার তে কি আছে, সেটিংস এর অপশনে চলে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে। সো আমি এখান থেকে যে ক্লিক টু এডিট দিস মেনু, সেটাতে ক্লিক করলে এটা কোথায় আছে সেই মেনুতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে ফুটার মেনু, এখানে ফুটার মেনু আকারে দেওয়া আছে জন্য কিছু উঠায় দিলে এটা চলে যাবে। ফুটারে যে মেনুগুলো থাকতে পারে এটা ফুটার মেনু আকারে সেভ আছে, তাই সেখানে আসতেছে। ফাইন, আমরা ফুটার সেটিং এর পরে মেনুতে চলে যাই। মেনুজ থেকে প্রাইমারি মেনু যেটা আছে, ফাইন। ফুটার মেনু তো এটাই দেখছেন, ফুটার মেনুতে দুইটাই আছে, সেই জন্য দুইটাই আসছে। প্রাইমারি মেনুতে আছে অনেকগুলো, সো যা আছে তাই, আর দরকার নেই আমাদের কিছু করার। এখানে ইচ্ছে করলে নতুন কোনো আইটেম পেজ যুক্ত করতে চাইলে পারবো আমরা এখান থেকে, নো ডাউট। সো উইজেট, উইজেট এরিয়াটাই হচ্ছে যে নিচের যে ফুটার সেকশন, 3টা সেকশন আইটেম গুলো আছে, এখানে যে জিনিসগুলো রাখা আছে এগুলো দেখতে পাচ্ছেন। এখানে কি আছে, যে ইজি স্টোর আছে, হ্যাঁ, টেক্সট আছে, টেক্সটের ভিতরে যে আইকন আছে তার নিচে টেক্সট আছে। সো ইফ ইউ সি, আমি যদি এটা ডিলিট করে দেই, তো চলে গেল সে। ফাইন, রাইট। সাইডের নাম কি করে চেঞ্জ করা যায়? পুরাটুকু চাপলে উঠায় দিলেন, নাই। তো এটা হচ্ছে বিষয়। বলো। আচ্ছা, তো হ্যাঁ ফাইন, আমি এখানে এটা উঠায় দিছি। উঠায় দিয়ে আমি এখানে করতে পারি কি, আমি আমার নামটা দিতে পারি, তাই না? কেনাকাটাকে দিয়ে দিতে পারি, বাট এটা ছোট আকারে আসছে। এটাকে আমি রেড মিডিয়াটা স্যার কি হয় স্যার? আচ্ছা, এটাকে আমি বোল্ড না করে কেটে দিলাম, যেহেতু টেক্সটে এখানে টাইটেল এরিয়া আছে, টাইটেল এরিয়াতে আমি দিয়ে দিলাম। ফাইন, ওকে। অ্যাড মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া, যে নিচের যে মিডিয়া আইকন গুলো আছে এটা সোশ্যাল মিডিয়া। ইয়েস সোশ্যাল মিডিয়া নামের এই যে আইটেম উইজেট এরিয়াতে গেলে সেখান থেকে এই যে ইয়েস ফিচার প্রোডাক্ট, ক্যাটাগরি প্রোডাক্ট, অনেক কিছু এখানে আছে, আপনি এখান থেকে যুক্ত করতে পারতেছেন। ওটা বুঝতে পারছেন? স্যার একটা স্লাইডার দেখলাম স্যার, ওটা স্যার আবার কি নাকি স্যার মার্কুইর মতো নাকি? স্লাইডারে যুক্ত না, এখানে কি থাকবে কি থাকবে না এই জিনিসগুলো এখানে, বুঝছেন? নিচে একটা স্লাইডার হবে, এই যে স্লাইডার হয়েছে, দেখছেন? অনেক বড় একটা বিষয় কিন্তু। আচ্ছা, এটা ভালো লাগলো।
তাদের বুঝতে হবে যে হ্যাঁ কি রাখবো না রাখবো এটা আমাদের উপরে ডিপেন্ডেন্ট। এখান থেকে আমি ডিলিট করে দিলাম, চলে গেল। সো এখানে হাত নাই এখন। হোম পেজ সেটিংস এ হোম আছে, হোম পেজে হোম আছে, স্ট্যাটিক পেজ, ওকে ফাইন। তো কমার্স, এটা আমাদের এটা কমার্স, তো কমার্সে যান, স্টোর নোটিস, এখান থেকে এটা দরকার নাই। প্রোডাক্ট ক্যাটালগ দরকার নাই। প্রোডাক্ট ইমেজ, ইমেজের সাইজ কত হবে সেটা এখানে। এডিশনাল সিএসএস, এখানে এডিশনাল সিএসএস আপনি এখানে সেভ করে রাখলাম, পাবলিশ করে দিলাম এখানে। তো আমার যে সেটিংস যা কিছু করছি মোটামুটি একটা লেভেলে সবগুলোই ওকে হয়েছে। আপনার এটা এখনো ঠিক হচ্ছে না, না অনেক বড় হয়ে গেছে? স্যার এখন ঠিক আছে তো মনে হয়। না ওই যে বড় হয়ে পুরো উঠে গেছে হেডটা। ও স্যার একটু শাকির ভাই নাই? আচ্ছা সুরভি আপু আসতে শাকির ভাই চলে গেছে, মানে সুরভি আপু চলে গেলে আবার শাকির ভাই চলে আসে, কাহিনী কি? এটা ওনারা দুজনই বলতে পারবো। রহস্যজনক বিষয়। যাই হোক, আমরা যে বিষয়টাতে দরকার আইসা বলছে শাকির ভাই আপনার স্যার বলছিল কিছু। কই শাকির ভাই তো শুনতেছে না মনে হয়। যাই হোক, আমাদের এই অংশটুকু শেষ, ঠিক আছে? মানে কাস্টমাইজের অংশ আপাতত শেষ, কাস্টমাইজের কাজ শেষ। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাওয়া। সো ড্যাশবোর্ডে যাওয়ার আগে আর একটা কাজ আছে। ও কোনো রহস্য নাই, ঠিক আছে। সুরভি আপু জানাইছে এখানে দুজনের আসা যাওয়ার ভিতরে কোনো রহস্য নাই, হ্যাঁ? এটা সম্পূর্ণ নেটের দায়ভার, এটার দায়ভার সম্পূর্ণ নেটের। ঠিক আছে, আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সবগুলো পেজ একবার ভিজিট করে দেখব, বুঝা গেছে? সবগুলো পেজ একটু ভিজিট করে দেখবো যে ব্যাপারগুলো, পেজগুলো মোটামুটি ঠিকভাবে আসছে কিনা, বা কোনো কিছু আমাদের লাগবে কিনা। ব্লগে গেলাম, কোনো ব্লগ পোস্ট নাই, ফাইন। প্রোডাক্টে গেলাম, প্রোডাক্ট এখানে আছে। দেন আমরা এটা হচ্ছে কি ভুলে গেছি, একটা আসছে কন্টাক্ট, মাই অ্যাকাউন্ট দেওয়া, তো এটা আসছিল, বাদ দেই। কার্ট, যে কার্ট আছে, চার্জ না 1 ঘন্টা আধা ঘন্টা পরে চার্জ লাগাইতে হবে, চার্জ। উইশ লিস্টেও কিছু স্যার নাই। আমারটা সাইড চলতেছে স্যার, আমার তো নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তোমার ডাকতেছিল ভাই।
ও আচ্ছা স্যার, সরি স্যার, আমার আসলে নেটে ডিসকানেক্ট হয়ে গেছিল। ওই ইটস ওকে। স্যার, মানে কিছু করতে হবে স্যার, একটু বলেন, আমি একটু করে দিই। হ্যাঁ, করার বিষয় হচ্ছে এটাকে ছোট করেন। এটা এত বড় হয়ে উপরে উঠে গেছে, এটা কি মানে মজা নাকি? হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা স্যার, ছোট করতেছি স্যার। আমরা এটা প্রবলেম আছে। আচ্ছা, তা আমাদের পেজগুলো দেখা শেষ। এখন আমরা চলে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এখানে কি কি আছে দেখি অপশন। ওয়েলকাম টু ই-কমার্স, we're almost ready to start রান দ্য training. সেটআপ। নিচে আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের খাতা পড়ি। আর তাহলে আমরা ই-কমার্স সেটআপ ই-কমার্সটাকে সেটআপ করতে হবে আগে। রান দ্য সেটআপ উইজার্ড। সো দেন ইয়েস প্লিজ। প্লিজ লাগাই দিছে। ও ম্যান, অন্য পুষে যাবে একটু পরে স্যার। অ্যাড্রেস লেভেল দিতে করে থাকি। বলেছিলাম, যাই হোক আমি আজকে আবার করলাম। ঠিক আছে, রিজিয়ন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। স্যার বাগেরহাট। শায়েস্তা খারাপ মনে হয় স্যার। বাগেরহাট গেছে কেন? আচ্ছা, আই এম setting up a store for a client. আমি দিয়ে রাখলাম আর কি, না দিলেও হবে, আপনারা এটা না দিলেও হবে। এখন এখানে কোন ধরনের প্রোডাক্ট আপনি নিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেটা দিবেন। সো দ্যাট ফ্যাশন এন্ড অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ। ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে অবশ্যই, ধরি আর কিছু না। কন্টিনিউ। হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ হ্যাভ প্ল্যান টু ডিসপ্লে? সো 1 থেকে 11 থেকে 100 কমপক্ষে ডিসপ্লে করতে চাই। কারেন্টলি সেলিং এলসওয়্যার, নো, আর কোথাও সেলিং করছি না এখন। আর আমি ক্যাম্পেইনের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই তিনটা খুবই দরকার। কন্টিনিউ। সো আই থিংক অলমোস্ট দেয়ার। 5 থিম অলরেডি আমাদের সিলেক্ট আছে। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। ওকে, ইয়েস প্লিজ। এরপর হচ্ছে ইয়েস প্লিজ। জেট প্যাকের সাথে কমার্সের সংযুক্ততা তৈরি হচ্ছে। মোটামুটি ই-কমার্স স্যার, সেটআপ। জেড প্যাকটা কি আগে ইনস্টল করে নিয়েছিলেন? আমি এখানে না, আমি কোনো কিছু ইনস্টল করি নাই। সে জাস্ট ই যার কমার্স যার থেকে আর কি, তার সবগুলো স্যার ই সাজেশন। কমার্স থেকে হচ্ছে। এক্স্যাক্টলি। সো ইমপ্রুভমেন্ট চাচ্ছে আমার। অন্য নিউ অ্যাকাউন্ট হইলেও ভালো, সমস্যা নাই, আমি আমার এটা দিয়েই করি। মোটামুটি। ওহো, এবার ই-কমার্স তো সেটআপ শেষ। এখন আমার ই-কমার্সের আন্ডারে এই জিনিসগুলোকে সেটআপ করতে হবে। ঠিক আছে, তা আপনারা এতটুকু করেন। স্যার পেমেন্ট মেথডটা জানি কিভাবে এক্সট্রা অ্যাড করতে হয় ওটা একটু করব আগে আপাতত এটুকু করেন।
জায়গা ইমাম সাহেব জি স্যার। ডাক দিলে এক ডাকে যাতে সাড়া পাওয়া যায়। স্যার ইমাম সাহেবকে এক ডাকেই পাওয়া যায়। তাহলে কিন্তু মুক্তাদিরা খারাপ হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত সেটআপ করে ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ। নেক্সট আমাদের স্টেপ হচ্ছে এখানে বলে দিচ্ছে ওয়েলকাম টু WooCommerce, সেট আপ ইউর স্টোর এন্ড স্টার্ট সেলিং। সো আরো সেলিং, আরো সেটআপের বিষয় আছে দেখলাম। তো চলে যাই আমরা সেখানে। Very much important. So now কি আসলো? কিছুই তো আসে না। কন্টিনিউ সেটআপ দিলাম। ও এখানে নিয়ে আসছে, আচ্ছা সরি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে সেটআপ পেমেন্ট ক্লিক করলে নিয়ে আসবে পেমেন্ট সেটআপে। সো এখানে তিন ধরনের পেমেন্ট সিস্টেম আছে: পেপ্যাল, চেকআউট, ক্যাশ অন ডেলিভারি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আমাদের দেশীয় গুলো স্যার কেমনে অ্যাড করা যাবে স্যার, যেমন বিকাশ বা ক্যাশ অন ডেলিভারি ওগুলো এখন নাই এখানে, ঠিক আছে? ওটার জন্য আলাদাভাবে আপনার এক্সটেনশন ইউজ করতে হবে। যেরকম কিছু পেমেন্ট সিস্টেম আছে, এই পেমেন্ট সিস্টেমগুলোকে অ্যাড করতে হবে। আচ্ছা, তো যাই হোক আগে বেসিক সেটআপে চলে যাই। আমাদের বেসিক সেটআপে যেহেতু ইন্টারন্যাশনাল যদি হয় ক্যাশ অন ডেলিভারি, মেইনলি আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি ডান। দেন যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট সেটআপ চান বা অ্যাকাউন্ট সেটআপ ব্যাংক এগুলো আপনি সেটআপ করতে পারবেন একসাথে অনেকগুলাই। হ্যাঁ, যেমন এটাও যদি আপনি করেন, ওকে ফাইন, ইনস্টল WooCommerce পেপ্যাল, কানেক্ট ইমেল অ্যাড্রেস, যেটা দিয়ে আপনার WooCommerce এর মানে পেপ্যাল অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো সামথিং লাইক দ্যাট, যে হেড ওকে, আমার মনে করেন যে আপনি যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলবেন আর কি। সো আমার তো এখন নাই এটাতে, পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। দেখেন পেমেন্ট সিস্টেম দুইটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ডান। সো সেটআপ ডান। দেন আছে কি সেটআপ ট্যাক্স। তো ট্যাক্সটা একটু এলাবোরেশন সিস্টেম আছে। তো যাই হোক আমি চলে যাই ট্যাক্সের ভিতরে। কারণ আপনি একটা পণ্য কিনলে সেটা কি আছে, ট্যাক্স, তার সাথে গভর্নমেন্ট ট্যাক্স সিস্টেম। এখানে অনেকভাবে এই ট্যাক্স অ্যাড করা যায়। সো স্ট্যান্ডার্ড ট্যাক্স। এখানে ফার্স্ট হচ্ছে ইনসার্ট রো। এখানে আপনার যদি কান্ট্রি কোড হয় বাংলাদেশ, যদি হয় বাংলাদেশ, হ্যাঁ। সো বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে বিডি এবং স্টেট কোড হচ্ছে দরকার নাই। জায়গা থেকে যদি কেনাকাটা হয় সেক্ষেত্রে তার কত পার্সেন্ট পণ্যের উপরে, ধরেন আপনি 50% ট্যাক্স যুক্ত হবে। ট্যাক্সের এরকম একটা এখানে ট্যাক্সের একটা নাম দিয়ে রাখেন, যদি অ্যাড হয় তাহলে অ্যাড হবে। আমরা শিপিং এ এটাকে অ্যাড করতেছি না, নরমালি পণ্যের উপর যদি অন্য কোনো দেশের জন্য, স্পেশাল দেশের জন্য চান, তো সেখানের জন্য আপনি পাবেন। বা যদি বিডির ঢাকার জন্য দেখা গেছে একটা আপনার বাংলাদেশের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য, হ্যাঁ। তো ধরেন আমি ঢাকার জন্য, আপনি আলাদা ঢাকা থেকে যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে তার জন্য আপনি 10% ডিসকাউন্ট রেট ট্যাক্স অ্যাপ্লাই করে রাখলেন, তো এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই যে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম,
ট্যাক্স যে ইয়ে হয়ে গেছে, এই যে ট্যাক্স অপশন এখানে মেইনলি। তো ট্যাক্স অপশনে গিয়ে দেখেন এখানে যা যা আছে ঠিক শেষে এভাবে মোটামুটি রেখে দিলেই হয়। তেমন একটা চেঞ্জ করার দরকার নাই। এখানে অ্যাজ এ সিঙ্গেল টোটাল দিতে পারেন। ওকে ফাইন। সাবস্টেন্স। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ট্যাক্স সেটআপ চলে গেছে। ওকে, আচ্ছা, এই জিনিসগুলা এই যে এতক্ষণ ধরে যে সেটিং গুলা করছি এগুলা কিন্তু আমরা সরাসরি কোথা থেকে যেতে পারি, কমার্সের আন্ডারে দেখেন যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে গেলেই সবগুলা আমরা এই সেটিং গুলা করতে পারি। যেমন দেখেন জেনারেলে যদি যাই আমরা যে অ্যাড্রেস দিয়ে করেছিলাম সেগুলো কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমরা যেটা একটা করেছিলাম যে প্রোডাক্টে যদি যাই, তো শপের আন্ডারে প্রোডাক্ট চলবে, এখান থেকে আপনি বাকি এডিট গুলো করতে পারবেন। কিভাবে কোন ইউনিট আপনি চান তাদেরকে সেন্টিমিটার বা ইঞ্চি সেন্টিমিটারে চান। ওকে, ট্যাক্সও ঠিক আছে। শিপিং আমরা সেভ চেঞ্জ দিতে হবে, নাহলে চলে যাবে। ঠিক আছে, ট্যাক্সে যাই, ট্যাক্স আমাদের আছে, শিপিং এ চলে যাই। সো শিপিং এ আসলাম। দেখেন শিপিং কিভাবে আপনি শিপিং করতে চান সেই শিপিংটা আপনার এখানে শিপিং জোন আপনার কি করতে হবে, অ্যাড করতে হবে। যেমন হচ্ছে a shipping zone is a graphical region where a certain set of shipping methods are offered. E-commerce will match a customer to a single zone using their shipping address and present. তো আপনি শিপিং জোন দিলেন, বাংলাদেশ হচ্ছে শিপিং জোনের, বাংলাদেশের এক একটা এলাকা আছে সেসব জায়গায় দিবেন। শিপিং জোনের একটা নাম দিলেন, ফাইন। এখানে শিপিং এর মেথডটা কি সেটা আপনি দিলেন। এখন দেখা গেছে আপনি বাংলাদেশের ঢাকাতে, দেখা গেছে যে ঢাকা বাংলাদেশ, এবং হচ্ছে আপনার এই ঢাকা বাংলাদেশের জন্য আপনি ফ্রি শিপিং দিলেন। ওকে, ফ্রি শিপিং, অ্যাড শিপিং মেথড যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই এখানে ঢাকার ভিতরে যদি আপনার শিপিং হয় সেক্ষেত্রে আপনার কি হবে না, যদি হোল বাংলাদেশ হয় ফ্ল্যাট রেট একটা অ্যাড করতে হবে, ফ্ল্যাট রেট। এটাকে আমি ফ্ল্যাট রেটের এখানে আমি কস্ট কত বলে দিচ্ছি। তো
কত হবে? কারণ আপনার 100 টাকা হচ্ছে সার্ভিস চার্জ বা 120 টাকা যেটা আপনার শিপিং চার্জ নিতে চাচ্ছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ঢাকা বাংলাদেশের জন্য হচ্ছে ফ্রি শিপিং। ওকে, এটা হচ্ছে ফ্রি শিপিং। দেন আপনি নতুন ইয়া করবেন, হোল বাংলাদেশের জন্য বুঝছেন। স্যার মিউট করা স্যার। তো এই যে দুইটা শিপিং অ্যাড্রেস, আমি দুইটা শিপিং প্লেস যুক্ত করছি, একটা ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট অ্যাড্রেস। সো দেন শিপিং হয়ে গেছে। আর যদি শিপিং অপশনসে যাই, শিপিং অপশনের ভিতরে দেখেন কি আছে, এগুলো দরকার নাই, পেমেন্ট। সো অলরেডি পেমেন্টের ভিতরে যদি যাই দেখি, এই যে আমরা অলরেডি আগেই পেমেন্ট অ্যাড করে ফেলছি দুইটা। এখানে আরো অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন, চেক পেমেন্ট আছে। ওকে, তো যাই হোক, এতটুকু হলে যথেষ্ট, বাকিগুলোর খুব বেশি দরকার নাই। হ্যাঁ, স্কিপ সেটআপ। মোটামুটি পার্সোনালাইজের ভিতরে যদি চাই কিছু, ক্রিয়েট হোম পেজ, আমরা এখন এগুলো করি নাই, লগো আপলোড করি নাই, এই জিনিসগুলো আমাদের লাগবে। সেটআপ স্টোর নোটিস,
inside and grow start. Okay, fine. আপাতত যতটুকু করেছি মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের কমার্সের জন্য সেটআপ ইজ ক্লিয়ার। ঠিক আছে, কোনো এখন কিন্তু তেমন একটা পরিবর্তন এটা কি ও হেয়ার আগের বার ওয়েবসাইট কি নষ্ট করে ফেলছিলেন? স্যার একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করছি স্যার, ওই ওয়েবসাইটটা বাদ দিয়ে দিছি, ওই স্টোরেজ জায়গায় জাস্ট সব লিখছি। সব আপাতত দেখেন আমাদের এখন বা শপে যদি যাই, এখান থেকে আমি একটা ঘড়ি অর্ডার দিলাম, বা এখান থেকে অ্যাড টু চার্ট বা অ্যাড এগুলো অনেক অপশন আছে, বা ডাইরেক্ট এখান থেকে করতে পারি যে অ্যাড টু চার্ট বা অ্যাড টু উইশ লিস্ট। পরে যদি কিনতে চাই অ্যাড টু চার্টে আমি যুক্ত করে দিলাম। হয়নি, অ্যাড টু চার্ট এখন হয়েছে না? এই যে অ্যাড হয়ে গেছে। এই যে চার্টে গেলাম, দেখেন চার্ট এখানে দেখেন আমাদের এখানে এই চার্টে চলে আসছে। তো এখন যদি আমি এখানে প্রসিড টু চেক আউট, এই যে দেখেন ট্যাক্স, হ্যাঁ পার্সেন্টেজ আমরা 15% অ্যাপ্লাই করছিলাম, 2000 টাকায় 15%-এ 300 টাকা আসে। বুঝতে পারছেন? নাকি বুঝেন নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে অ্যাড্রেস যদি চেঞ্জ করি, দেখেন অ্যাড্রেস চেঞ্জ করাতে আমাদের আরো 15 টাকা যুক্ত হয়েছে, তাই না? ফ্ল্যাট রেট আরো 15 টাকা যুক্ত হয়েছে কি না? স্যার এই যে চেঞ্জ অ্যাড্রেসটা দিলে কি কি হতে পারে, ওইখান থেকে আর কি অপশন আসবে? আমরা যদি এখানে স্যার চাই আরো অপশন দিতে, মানে লাইক আরেকটা ঘর বানাইতে চাই, এটা কি করা সম্ভব? আরেকটা ঘর কি বানাবেন আপনি? লাইক হইতেছে স্যার এই যেখানে যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের পর আমরা এরিয়া নেম দিলাম, এটার পরে যদি আমরা আরেকটা দিতে চাই, যেমন এখানে তো যা আছে সব কি ডিস্ট্রিক্ট আছে? পোস্ট কোড আছে, এত কিছু লাগে না। আপনি যদি একদম এলাকার নাম সেটা সেটা বিলিং অ্যাড্রেসে সেট করতে পারবেন, সেটা জায়গা আছে আলাদা। স্যার ওটা কিভাবে সম্ভব? ওই ই-কমার্স অ্যাপটা মানে এটা দিয়ে সম্ভব, প্লাগইনটা দিয়ে সম্ভব? হ্যাঁ সেটা, এই যে বিলিং ডিটেলস, আপনি যখন চেক আউট দিবেন তখন এই যে আপনার বিলিং ডিটেলস দিতে হবে, নাম ধাম কোম্পানি, যে স্ট্রিট, হ্যাঁ কোন জায়গায়, সিটি, টাউন, ঢাকা, আপনার পোস্ট কোড, ফোন নাম্বার, যাবতীয় যত কিছু, বা কোন ঘরে থাকেন সবকিছু এখানে দিতে পারতেছেন। দেখছেন না? সেই যদি ডিফারেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে ডিফারেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে আরেকটা অ্যাড্রেস খুলে যাবে। সো এটা বিলিং অ্যাড্রেস হয়ে যাবে। এবং এই যে ক্যাশ অন ডেলিভারি না পেমেন্ট মেথড, এখানে দুইটা আমরা অ্যাড করেছিলাম, দুইটাই আছে, রাইট? সেই তো ডাইরেক্ট পেমেন্ট হয়ে যাবে। তখন যদি পেমেন্ট মেথড না থাকতো তাহলে এটা এখানে অ্যাড হইতো না এটা। তো এই তো হয়ে গেছে আমাদের মোটামুটি একটা ই কমার্স সাইট হয়ে গেছে না? স্যার আমরা তাহলে একটু প্র্যাকটিস করব, এতটুকু প্র্যাকটিস করেন। আর আমরা যেটা নিয়ে কাজ করব পরে সেটা হচ্ছে আর বেশি যদি এখন করতে যাই মনে হয় গন্ডগোল পাকবে না। আমরা প্রোডাক্ট কি করতে চাই স্যার, মেন যে কাজটা সেটা করব আমরা, সেটা হচ্ছে মেন কাজটা। আপনি তো
এখানে তো ডেমো কন্টেন্ট আছে তাই না, ডেমো প্রোডাক্ট, এগুলো তো আর আপনার প্রোডাক্ট না। প্রোডাক্ট এখানে না যে স্যার, প্রোডাক্ট গুলো আছে এগুলো কি বিক্রি করবেন না, এগুলো কি আপনার কাছে আছে আদৌ? না স্যার, একদম নাই স্যার। তো আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন সেটা তো আপনি আপলোড করতে হবে, রাইট? জি স্যার, ওইটাই তো মেন স্যার। আপলোড সিস্টেমটাই আমরা দেখব পরে। আমরা তাহলে আপাতত এতটুকু কালকে। প্র্যাকটিস করি, তারপর অতটুকু স্যার কালকে দেখবো। জি ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে আজকের মতো এতটুকুই না? জি স্যার, আজকের মতো এতটুকু স্যার। আমরা স্যার তাহলে এগুলো প্র্যাকটিস করতে থাকবো। জি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আল্লাহ ফয়েজ ভাই প্রেজেন্টার দিয়েন কিন্তু।